দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে সেই ভাইরাল শব্দটাকেও, মানে সে এমন একটা ভাইরাল, এমন একটা ইউনিক মানুষ। চলুন যাই আমরা সেই ভাইরাল টাকের সাথে কথা বলি। সেই দেখুন দেখুন, হ্যাঁ, তাতে মনে হচ্ছে একটু একটু ছোট ছোট ফুল গজাচ্ছে, আবার তাক করার দরকার। এই যে ভাই আন্তর্জাতিক পর্যায়ে আপনি যে টাকের এই নিউজটা, মানে পুরো আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। কেউ আপনার ইরান আর ইসরায়েলের যুদ্ধ দেখতে চাচ্ছে না, মানে আপনার টাকের দিকে, টাকের নিউজের দিকে ফোকাস। আসলে আপনার টাকের মানে কি গুণ আছে যে এত ফোকাস হয়ে গেল? ধুর মিয়া, আপনি কি রকম ইন্টারভিউ নিতে আসেন বুঝলাম না। তো আগে শুট করবেন যে আমি কেমন আছি, শুট করেন। ও সরি ভাই, ভুল গেছে। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আছি হলো বর্তমানে আমার শরীরের বতরটা ভাই ভালো যাচ্ছে না। এই যে আকারে সব নিউজ মিউজ করতেছে, এই ডাকে ও ডাকে, ওই ইন্টারভিউ। এখন তো এক কথায় মন করেন যে বর্তমানে যে সমস্ত আন্তর্জাতিক পর্যায়ে আমার টাকের দিকে, মানে এই যে এখন নিউজ রয়েছে, সবাই আমার টাক নিয়ে গবেষণায় ব্যস্ত। আমারও বিরক্তি করতেছে, শান্তি মতন বাথরুমে শান্তি পাচ্ছি না, বুঝতে পারছেন? আর যে আমার টাকের বিষয়টা বললেন ভাই, আসলে এই টাকটা এখন এমন একটা সময়, আমি টাক হয়েছি আনসিজন টাক। হ্যাঁ, এখনো পুরোপুরি মানে আসেনি, গরম আসেনি, কিন্তু টাক হয়েছে। এর ভিতরেও অনেক কাহিনী আছে, রহস্য আছে। তো সারা বিশ্ববাসী এখন বর্তমানে অর্থনৈতিক যে ক্রান্তি করে আছে, আমাদের টাকের জন্য মেলা কিন্তু সেভ হচ্ছে, একটা অর্থনৈতিক ভূমিকাও রাখে আমাদের টাক একমাত্র, বুঝতে পারছেন? হ্যাঁ, টাক আপনার অর্থনৈতিক ভূমিকা রাখতেছে ভাই, বিষয়টা তো ষোলো নয় লাগতেছে ভাই। ভাই, বর্তমান বিশ্ববাজারে তেলের দাম, মানে জ্বালানি খাতে যে আকারে হুড়হুড় করে লাভ মারি উঠে যাচ্ছে, ওই পর্যায়ে কিন্তু এখন উঠিনি, যেমন ওঠার কথা ছিল। শুধুমাত্র আমার এই টাকের কারণে আজ সেভ হয়েছে অর্থনীতি। সেটা কিভাবে আপনাকে একটু বুঝিয়ে বলি। এই যে তেল যে অপচয় হয় বিভিন্ন কাজে মাঝে, এটি করা হয়, সে খরচ মরচ করা হয়। তো আমার টাকে কিন্তু ওই রকম তেল মেল লাগতেছে না, বুঝতে পারছেন? তো মন করেন যে যার কারণে তেলের দাম একটু পর্যায়ে মানে স্বাভাবিক আছে, তো সেই তুলনায় বাড়িনি। 20 গুণ বাড়ার কথা, কিন্তু 10 গুণ বাড়েছে, শুধুমাত্র আমার টাকের কামাল ভাই। কোন কোন খাতে আপনার অর্থনৈতিক ভূমিকা রাখতেছে আপনার টাক? এই যে ভাই, এই ভুল ভাল কথা বললে তো হবে না, আপনি কেবা করে সাংবাদিক হলেন। ওই শ্যাম্পু লাগতেছে না, সাবান লাগতেছে না আমার টাকে, তাহলে ওই জায়গায় অর্থনীতি একটা ভারসাম্য বজায় থাকলো না। তা নয় বুঝলাম, আমার বাংলাদেশে কি আপনি টাকের জন্য কোনো অর্থনৈতিক উন্নয়ন কি হচ্ছে? বাংলাদেশে তো বিশাল আকারে মানে টাক একমাত্র অর্থনৈতিক ভাবে বিশাল আকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। এই যে আমার টাক নিয়ে যে বিশ্ববাসী যে আমার টাকের দিক নজর রয়েছে, কিছুদিন পরে আন্তর্জাতিক ভাবে আমি পুরস্কার পাতি পারি, মেডেল কি কয় সেই সপ্তাহ, ঠিক আছে? তাহলে একটা অর্থনৈতিক, একটা বাইরের দেশের ডলারের ডলার সেবার টাকা পয়সা আইলো না, আরো একটা ভূমিকা। এই যে আপনার মধ্যে যে সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটাররা যে আমার ইন্টারভিউ নিচ্ছে, ভিউ হচ্ছে, লোক দেখতেছে, ওর ভিডিওর মাঝে যে 100 করতেছে, তাতে কি ডলার আসলো না বহির বিশ্ব থেকে? তাতে কি ইনকাম হইলো না? ও সাল পাল্টে মার্কেট করতে পারবেন না? সামনে বাংলাদেশ অর্থনৈতিক ভূমিকা রাখতেছে বাংলাদেশের জন্য, আমার শুধুমাত্র আপনার এই টাক এই পরিবেশের জন্য কি কোনো ভূমিকা রাখছে? আবার একটা কেমন কথা বলেন, তেরি কথা রে ভাই রে। পরিবেশের জন্য আরো বড় ধরনের ভূমিকা আমার এই টাক রাখতেছে। আরে ভাই, এই যে বায়ু বৃদ্ধি হচ্ছে আমার এই টাকের কারণে। তাও আপনার কই, এই চুল যদি বড় বড় থাকতো, তাহলে কি বায়ু মানে বাতাস, যখন আমরা যাইতো বাতাস সৃষ্টি করতে না, এখন টাক করেছি, এই স্লিপ মারি চলে যাচ্ছে বায়ু বাতাস, তাহলে বাতাস বৃদ্ধি হচ্ছে, সবাই মন খুলে নিঃশ্বাস নিতে পারছে। কত মানে বড় ধরনের পরিবেশের একটা ভূমিকা রাখছে আমার এই টাক। এই চুল একটু বড় বড় হয়তো, আবার কয়েকদিন পর বেঁচে থাকবো না। ঠিক আছে? সাইকেলের সাথে মার্সিডিসের রেস খেলা হচ্ছে, কথা শুনে মনে হচ্ছে। বুঝলাম না, অপমান করলে না, নাম সুনাম করলে, বুঝলাম না। যা কয় কই, আমার তাকেই এখন ফোকাস বিশ্ববাসীর ক্যামেরা।